পার্টিতে রুডির সত্যি জেনে দীপার সম্মান ফিরিয়ে দিল সোনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপার জন্য সূর্য শাড়িটা কিনে দীপাকে দেওয়ার উদ্দেশ্যে গেলে দীপাকে সেখানে পায় না, তাই মন খারাপ করে বাড়ি ফিরে আসে। তখনই দীপালিকে বলে এই শাড়িটা তুমি নিয়ে যাও। দীপা নিতে না চাইলেও উর্মি বলে মালিক যেহেতু দিচ্ছে তখন নিয়ে নাও। আর মনে মনে বলেছে এভাবেই তোর সব জিনিস আমি কাজের লোককে দেওয়া প্রতিদি তোর অস্তিত্ব আমি এই বাড়ি থেকেই মুছে ফেলবো। উর্মিকে দীপা বলে আমি বাড়িতে মিথ্যে বলেছিলাম, তোর জন্য ওই বশীকরণের ওষুধ নিয়ে আসতে গিয়েছিলাম, তাই তো মিথ্যে বলতে হয়েছে। কিন্তু ওরা বলছে আমাকে নাকি এই বাড়িতে আর রাখবে না। উর্মি তখন দীপাকে সাপোর্ট করে আর বলে যে বাড়ির কাজ করতে ওকে আমার দরকার, তাই এই বিষয়ে আর কেউ কোনো কথা বলবে না। এই বলেই সেখান থেকে চলে যায়। বাড়ির সকলেই যখন অনুষ্ঠানে আয়োজন করতে থাকে তখনই সেখানে সূর্য এসে হাজির হয়। দীপালি তখন সেই শাড়িটাই পরে। সূর্য তখন দীপা বলে ডেকে ওঠে। এতে করে দীপা চমকে যায়। দীপার কাছে এসে বলে তোমাকে পুরো দীপার মতোই লাগছে, তুমি সত্যি করে বলো তো তুমি আমার দীপা কিনা। সকলে মিলে সূর্যকে মাথা খারাপ কিনা এরকম বলতে থাকে বাজে কথা। তখনই রূপা বলে যে আপনারা কেন বাবাকে এরকমটা বলছেন। তখন প্রবীর রূপাকে শান্ত হতে বলে। ঠিক তখনই সোনা সূর্যের কাছে আসে আর বলে যে তুমিই তো কালকে ওনাকে এইটা দিয়েছিলে শাড়ি, বলেছিলে তো যেন উনি আজকে এই শাড়িটা পরে। এই বলেই সূর্যকে নিয়ে যায় কেক কাটার জন্য। তখন সূর্য বলে দীপাকে আসবে না, আমি কি ওকে ছাড়াই কেক কেটে ফেলবো। এইসব ভাবতে ভাবতে হাত থেকে চাকুটা নিচে পড়ে যায়। আর তখনই দীপা সুযোগ বুঝে সেই চাকুটা সূর্যের হাতে দিয়ে সূর্যকে নিয়ে কেক কাটে। এতে করে সোনা ক্ষিপ্ত হয়ে যায়। সোনা তখন বলে আপনাকে এখানে সাহায্য করতে হবে না, আপনি এখান থেকে চলে যান। অপরদিকে রুডি একটা স্প্রে নিয়ে মেঝেতে ছড়াতে থাকে। তখনই সোনা এসে বলে আপনি মেঝেতে কি করছেন। এটা শুনেই দীপা বুঝতে পারে রুডি নিশ্চয়ই তার মুখোশ সকলের সামনে খোলার জন্যই এরকমটা করছে। এতে করে দীপা নিজেই এবার প্ল্যান করে সে এবার রুডির সত্যিটা সকলের সামনে আনবে। এই পার্টির মাঝেই রুডির মুখোশ খুলে দেবে। তাই দীপা তার সকল প্রমাণ নিয়ে রুডির সামনে হাজির হয় এবং রুডির মুখোশ সকলের সামনে খুলে দেয়। রুডি বেঁচে আছে জানতে পেরেই ক্ষিপ্ত হয়ে যায় সোনা। এতদিন শুধুমাত্র রুডিকে মারার জন্য তার মাকে ভুল বুঝেছিল, তার মাকে এই বাড়িতে আসতে মানা করেছিল, এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। এসব ভাবতে ভাবতেই কাঁদতে থাকে। সোনা তখন রুডিকে বলে আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম রুডি, তোমার জন্য আমি মাকে বারবার ভুল বুঝেছি, বারবার অপমান করেছি, এই বাড়ি থেকে তাড়িয়েও দিয়েছি, কিন্তু মা সবসময় আমার পাশে ছিল, বিপদে নিজের জীবন বাঁচিয়ে রেখে আমাকে রক্ষা করেছে। আর আমি সেই কিনা মা আর বাবাকে আলাদা করার জন্য পাগল হয়ে গিয়েছিলাম। তবে আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আমার মাকে আবারও ফিরিয়ে আনবো, আবারও এই পরিবারটাকে একত্র করে তুলবো। এই বলেই যখন সোনা দীপার বাড়ি যাবে ঠিক সেই মুহূর্তে দীপা বলে তোর আর কোথাও যেতে হবে না, আমি এখানেই আছি। এই বলেই নিজের ঘুমটা সরায়, যা দেখে সকলে চমকে যায়। তখনই সোনা তার হারানো সম্মান ফিরিয়ে দেয়। তো বন্ধুরা তোমরা এটাই তো চাও জন্য এভাবেই পার্টিতেই রুডির সত্যি জেনে দীপার সম্মান ফিরিয়ে দেয় সোনা। কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।